এই দলের মধ্যে একটা হারমোনি আছে, প্লেয়ারদের মধ্যে একটা হারমোনি আছে। যখন আপনি কুকড়ে মানে একদম দুমড়ে যাবেন না, তখন কিন্তু আপনি মানে ইউ ব্লসম সামটাইম। এশিয়া কাপের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু হলো, তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে একটা আলোচনা চলছিল যে তাওহিদ হৃদয় তিনি কি একাদশে থাকবেন কি থাকবেন না, নাকি তার জায়গায় আসলে সাইফ হাসান খেলবেন। তবে হৃদয় প্রথম ম্যাচে সুযোগটা পেয়েছেন এবং তিনি রান করেছেন, এই কথা বলা যাবে না যে তিনি রান করেননি, তবে তার রান করার ধরনটা নিয়ে একটু প্রশ্ন আসতে পারে। আবার পাল্টা যুক্তিও আছে যে এই ম্যাচে জয় পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এক প্রান্ত থেকে জয়টা তিনি এনশিওর করতে চেয়েছেন, সেই ব্যাপারটা তিনি বলেছেন। তারপরও একটা টি-20 ক্রিকেটে তার অ্যাপ্রোচ দেখে কি মনে হয়েছে, যে গুড এনাফ নাকি অ্যাপ্রোচটায় তিনি খানিকটা ভুগছেন? আমার মনে হয় যে গুড এনাফ। যখন আপনি রান করবেন না, তখন কিন্তু আপনি হৃদয় কিন্তু আউট হননি। মানে তার সবচেয়ে যেটা ভালো লাগছে আমার কাছে সেটা থেকে সে কিন্তু বেশ কিছু ম্যাচে কিন্তু 20-30 করে আউট হয়ে গেছে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। আজকে তার মধ্যে ওই ডিটারমিনেশন, সেটা আমি আউট হবো না, মানে উইকেট টিকে থাকবো। দ্যাটস ওয়ান থিং, দ্যাট ওয়ান পজিটিভ সাইন। বিকজ আসলে মানে আজকে প্রেস কনফারেন্স দেখে যেগুলো মনে হলো, তারা আসলে জিনিসটাকে অতদূর চিন্তা করতেছে না। তারা ওয়ান গেম অ্যাট আ টাইম চিন্তা করছে যে খেলা জিতবো, প্রোগ্রেস করবো, আমরা রান রেট, দে আর নট কমপ্লিকেটিং থিংস। বাট রিজার্ভ ব্যাটিংটা দেখে মনে হচ্ছে যখন আপনি একটা প্লেয়ার রান করতে থাকবে না, তখন কিন্তু রান করতে থাকবে না মানে কি, তখন 10-12-15 ম্যাচে রান। তার আগে তো এক বছর সেই রান করছে। ইটস সার্টেনলি তার মাথার মধ্যে থাকবে, ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে। সে যখন রান করতেছিল না, তখন নিশ্চয়ই যখন খেলতেছিল, তখন আমার মনে হয় 5টা শট কি 6টা শট তার লাগে নাই, 4টা-5টা শট লাগে নাই। তাছাড়া বেশিরভাগ সময় সে জোনেই ছিল, ব্যাটিং করছে। এবং গুড ইনাফ অ্যাপ্রোচ ফর আ প্লেয়ার হু ইজ নট অ্যামং রানস। ইটস নট এ গুড ইনাফ অ্যাপ্রোচ ফর আ প্লেয়ার। আজকে যেটা লিটন হতো, আমরা বলতাম এই অ্যাপ্রোচে খেলা রাখেন, লিটন এই অ্যাপ্রোচে খেলা রাখছে। কিন্তু যখন ওই কনফিডেন্স বিল্ড করার জন্য যে অ্যাপ্রোচটা দরকার, ওই অ্যাপ্রোচটা কারণ এই খেলা যদি 4 বল আগেও আউট হয়ে যেত, তাহলেও যে খেলার যদি খুব দাঁড়ান্তে এসে যদি একটা শর্ট খেলে গিয়ে আউট হয়ে যেত, তাহলেও কিন্তু তার মাথায় থাকতো যে আমি আউট হয়ে গেছি। এই যে নট আউটটা থাকতো, এটা কিন্তু কি হবে মাথায়, যে আমি কিন্তু রান করতে পারতাম, আর ওভার থেকে রান করতে পারতাম। সো ওই জিনিস থেকে আমার মনে হয় যে ইটস নট আ টোটালি ব্যাড অ্যাপ্রোচ, মানে অ্যাটলিস্ট ফর সামওয়ান হু ইজ নট স্কোরিং রানস। এক্স্যাক্টলি, রান তিনি করেছেন। তাহলে কি মনে হয় যে আজকের এই ম্যাচে রান করাটা, তিনি যে আউট হননি আজকে, সেটা তিনি যখন শ্রীলঙ্কার সাথে খেলবেন, যখন আফগানিস্তানের সাথে খেলবেন, তখন তিনি তার ওই যে স্বভাবসুলভ যে অ্যাটাকিং মুডটা, সেটাকে তিনি প্রেস করতে পারবেন? অবশ্যই। মানে আপনি যদি আজকে একটা ভালো রিপোর্ট করেন, আপনি কিন্তু কালকে যখন মাঠে আসবেন, আপনি কিন্তু খুব অবলীলায় একটা ভালো রিপোর্ট করে ফেলতে পারবেন। দেখলে কিন্তু বলতে পারবেন, কারণ আপনার বিয়েতে আছে যে আপনার আজকে যে রিপোর্টটা অনেক ভিউ হয়েছে। মানে আমি জাস্ট ফর সেক অফ এক্সাম্পল দিচ্ছি। আজকের এই খেলাটা কিন্তু তার কিন্তু কালকে গেলে কিন্তু তার মনে হবে যে আরে আমার রান আছে, একটু কিছু রান আছে। আমার পিছনে কিন্তু কথা হচ্ছে না যে কালকে সাইফ খেলবে কি খেলবে না। তার মানে কি বলতে চাচ্ছেন যে আজকে তিনি ওই প্রেশারটা নিয়ে খেলেছেন যে আমার একাদশে জায়গা হলেও হতে পারে, না হতে পারে, আমি একটা সুযোগ পেয়েছি, এটা আমাকে কাজে লাগাতেই হবে? এরকম নিশ্চয়ই একটা প্রেশার ছিল। প্রেশার এরকম না থাকলে যে আমার মানে সুযোগ তো আসলে মানে প্রেশার তো সে বুঝতেছেই, মানে তার কথাবার্তা। এটা তো আজকে যে প্রেস কনফারেন্স দেখলাম, এটা তো হৃদয় সুলভ প্রেস কনফারেন্স না। হৃদয় তো আরো মোর ফ্ল্যামবয়েন্ট থাকে। আজকে কিন্তু অনেক কুকরানো ছিল, তার প্রেস কনফারেন্সের মধ্যে অনেক কুকরানো ভাব ছিল, ব্যাটিংয়ের মধ্যে কুকরানো ভাব ছিল। বাট এগুলো ইভেনচুয়ালি এইসব যে যখন আপনি কুকড়ে মানে একদম দুমড়ে যাবেন না, তখন কিন্তু আপনি মানে ইউ ব্লসম সামটাইম। সো আমার মনে হয় যে এগুলো যখন শ্রীলঙ্কার সাথে খেলতে হবে, তার কিন্তু মাথায় থাকবে যে আমাদের 34 আছে, আমার মধ্যে কিন্তু আজকে আমাকে খেলালে কিন্তু কোনো প্রশ্ন আসবে না কেন আমি খেলতেছি একাদশে কেন। যে প্রশ্নটা আপনি আপনার আগের মানে এটা কন্টেন্টে করেছিলেন যে হৃদয় না সাইফ, সেই প্রশ্নটা অন্তত নেক্সট ম্যাচের আগে আপনি করবেন না, কারণ সে তো অন্তত 34 রান করছে। সো এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার, সবাই বাইরে থেকে বলছে যে এইবারের যে দলটা, সেটা এর মধ্যে একটা ব্যাপার আছে, মানে এই দলটা ফাইনাল খেলতে পারে, এই দলটা ভালো করতে পারে, বা টি-20 ব্র্যান্ডের যে ক্রিকেটটা, সেটা বাংলাদেশ ধরতে পেরেছে। আপনি তো আবুধাবিতে আসার পর 2-3 দিন প্র্যাকটিস দেখেছেন বাংলাদেশের, প্রথম ম্যাচটাও দেখলেন। কি মনে হয় যে আসলে কি কোনো ব্যাপার আছে, নাকি ওই প্রতি টুর্নামেন্টে আমরা যে বলি একটা হাইপ বাড়ানোর মতো ব্যাপার, যে না আসলে ফাইনাল খেলবে আর আদতে আসলে তা হয় না, নাকি আসলে স্পেশাল কিছু দেখেন? না, আমি অতীত তো মানে বেশ অনেকদিন ধরে টুইটারে নাই, টুইটারে আসি নাই, অনেকদিন পরে টুইটারে আসলাম, এটা একটা ঠিক। তবে আগের ইয়েতে তো অনেক কিছু দেখছি, তা ওদের সাথে এই দলের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই দলের মধ্যে একটা হারমোনি আছে, প্লেয়ারদের মধ্যে একটা হারমোনি আছে। পুরো প্র্যাকটিসটা আমি গতকালকে ছিলাম, প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। দের যে হারমোনিটা এমন যে মানে দে আর এনজয়িং অন্য ব্যাটিংটা দেখতেও এনজয় করতেছে। ধরেন কালকে আপনিও ছিলেন, আমিও ছিলাম, দেখতেছিলাম যে লিটন আর সোহানজন ব্যাটিং করতেছে, তখন শেষ পর্যন্ত সবাই দেখতেছিল। এর আগে যখন আমাদের আরো অনেক বড় বড় তারকা ছিল, তখন তাদেরকে দেখছি যে
গ্রুপ কেউ চলে গেছে, কেউ আলাদা বসে আছে, এগুলো আছে। মানে আই সিন দ্যাট এর আগের ড্রেসিং রুমটা এই ড্রেসিং রুমের মধ্যে একটা পার্থক্য যে এখানে একটা হারমোনির ব্যাপার আছে, যে সাম কাইন্ড অফ হারমোনি হিয়ার, এবং এগুলো কিন্তু ইভেন্চুয়ালি একটু হলে হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ সাদিক আজম ভাই। এবং তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশ দলের মধ্যে একটা হারমোনি তিনি দেখতে পাচ্ছেন, সেই হারমোনিটা প্রথম ম্যাচেও মাঠে দেখা গেছে, এবং সেটা যদি পুরো টুর্নামেন্টে কন্টিনিউ করা যায় সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ এশিয়া কাপে এক ভালো কিছু করেই, বা যে ফাইনাল খেলার স্বপ্ন বা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তারা এসেছে সেটাও হলেও হয়ে যেতে পারে। জায়াদ ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.